দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল হিজারা, দুনিয়াতে যত পাথর দেখা যায়, বড় বড় পাহাড়ের পাথরগুলারে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। এক নম্বর বেঈমান মানুষ, দুই নাম্বার বড় বড় পাহাড়ের পাথর, এই দুইটা জিনিস দ্বারা আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া জাহান্নামের আগুনটারে দীর্ঘদিন যাবৎ নিকষ কালো বানাইতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। বেঈমান মানুষ আর পাহাড়ের পাথর, এদেরকে দ্বারা আল্লাহ সবার আগে নিক্ষেপ করে আগুন জ্বালাবেন, এরপরে গুনাহগারকে সেখানে শাস্তি দিবেন। লাকড়ি দিয়া কোনো জিনিস জ্বালাইতে হলে আগে লাকড়িকে জ্বলতে হয়, পরে সে অন্যরে জ্বালাইতে পারে। কথা বুঝতে পারছেন? লাকড়ি আগে জ্বলবে, তারপরে সে অন্যরে জ্বালাইতে পারবে, তাছাড়া জ্বালাইতে পারবে না। এই কথাই শায়ের বলেন, জো জ্বালাতা হাই কে সিকো খোদ ভি জ্বলতা হাইও। কাউরে জ্বালাইতে হলে আগে নিজের জ্বলতে হয়। এই আয়াতের খোলাসা কথা, ইমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে কেমনে বাঁচবেন, পরিবারকে কেমনে বাঁচাইবেন, বলেন এই দুটো জিনিসের দায়িত্ব, গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? এই শিরোনামকে সামনে নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলোর উপরে আমল করতে পারলে আশা করা যায় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচা সহজ করে দিবেন। বলেন আমিন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, আমলের নিয়তে মনোযোগের সাথে অল্প সময়ের কিছু কথাগুলো দিলের কান দিয়ে ধৈর্য নিয়ে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। যে আয়াত, যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচবা। বলেন কয়টা? নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচবা। 7টা জিনিস তোমাদের জীবনকে ধ্বংস করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই 7টা ধ্বংসকারী জিনিস কি? আমরা ওই 7টা ধ্বংসকারী জিনিস সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন, শোনো, 7টা ধ্বংসকারী জিনিসের 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ। 1 নম্বর, তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। শিরিক এমন মারাত্মক অন্যায়, কারো ব্যক্তি জীবনে শিরিক থাকলে সেই ব্যক্তি জীবন ধ্বংস, কারো পারিবারিক জীবনে শিরিক থাকলে পরিবার ধ্বংস, সামাজিক জীবনে শিরিক থাকলে সমাজ ধ্বংস, রাষ্ট্রীয় জীবনেও শিরিক থাকলে ওই সমাজ, ওই রাষ্ট্রের উপরেও আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর কথা নবীজি বললেন আশিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক করবা না। 2 নম্বর নবী বললেন ওয়াসিহরু, তোমরা পারস্পরিক জাদু করবা না। পারস্পরিক জাদু করবা না। সমাজের মধ্যে বর্তমান ফ্যাশন হয়েছে, দেখবেন অনেক পরিবার, এক পরিবার আরেক পরিবারের বিরুদ্ধে জাদু করে সুখের পরিবারে আগুন জ্বালায়া দেয়। আছে না নাই? নানান বিষয়ে জাদু টোনা করে সুখের পরিবারে অশান্তির দাবানল জ্বালায়া দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়, বউ শাশুড়ির মধ্যে মারামারি লাগায় দেয়, ভাই ভাইয়ে দূরত্ব করে, ব্যবসায় লস করায়, নানান রকমের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। এমন দুষ্কৃতিকারী আত্মীয় স্বজনও আছে না নাই? আল্লাহ আমাদের সবাইরে জাদুর হাত থেকে হেফাজত করে নেন। বলেন আমিন। 1 নম্বর নবী বললেন শিরিক করবা না, 2 নম্বর জাদু করবা না, 3 নম্বর নবীজি বলেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবা না। অন্যায়ভাবে হত্যা করা সমাজ, দেশ, রাষ্ট্রকে ধ্বংস করে, রাষ্ট্রের মধ্যে অস্থিরতা তৈরি করে। 4 নম্বর নবীজি বললেন ওয়া আকলুর রিবা,
তোমরা সুদ খাইবা না, সুদ সমাজটারে ধ্বংস করে। আপনাদের এই কলুমা তারাইল এলাকার মধ্যেও বহু সুদের ব্যবসায়ী নিয়মিত সুদ খায়, এমন বহুত লোক আছে না না? নবীজি বললেন ওয়াকলুর রিবা, সুদ খাইবা না, সুদ তোমাদের সমাজকে ধ্বংস করবে। 5 নাম্বার ওয়াকলুর রিবা, 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবা না। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার নবী বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ভালো নারীদের ব্যাপারে মিথ্যা তহমত দিবা না। ভালো একটা মেয়ের বিবাহ আসছে একটা বাড়ি থেকে, সম্বন্ধটা ভালো, মেয়েটাও ভালো, যেই জায়গা থেকে আত্মীয়তা আসছে, হ্যাঁ ঘটক আসছে, ওই সম্বন্ধর জায়গাটাও ভালো। পাশের বাড়ির লোকেরা হিংসা করে, আমার মাইয়াটারে ভালো জায়গায় দিতে পারি নাই, ওরেও দিতে দিব না। এমন অনেক আল্লাহর ওলি প্রতিবেশী আছে না নাই? হ্যাঁ কথা কোন আছে না নাই? হ্যাঁ আইসা জিগাইছে, পাড়া প্রতিবেশীর লোকে তো জিগায় কি অবস্থা, মাইয়াটারে নিতে চাইতেছি, আপনারা কি কন? ভালো একটা মেয়ে দেখবেন কবি ইয়া আল্লাহ এরা লইয়েন না, দুনিয়া পরিবারটা জাহান্নাম বানাইলে আছে না নাই? নবীজি বললেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, তোমরা সতী সাধবী ভালো নারীদের ব্যাপারে মিথ্যা তহমত দিবা না। এর দ্বারা পারিবারিক অশান্তি তৈরি হয়, সামাজিক অশান্তি তৈরি হয়। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে 7টা বিষয় সম্পর্কে সতর্ক করলেন। 1 নম্বর শিরিক করবা না, 2 নম্বর জাদু করবা না, 3 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করবা না, 4 নম্বর সুদ খাইবা না, 5 নম্বর ইয়াতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবা না, 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, 7 নম্বর সতী সাধবী মানুষদেরকে তোমরা তহমত দিবা না। বলেন এই 7টা অন্যায় বর্তমান সমাজের মধ্যে আছে না না? ব্যাপক আকার ধারণ করছে। আমাকে বলা হয়েছে 4 নাম্বারটার ব্যাপারে কিছু কথা বলতে, তাহলে আমরা জানলাম কি সুদ সমাজকে ধ্বংস করে। যে সমাজে সুদ থাকে বড় লোক খালি টাকাওয়ালা হয়, গরিবের পিঠের চামড়া উঠতে যাইতে থাকে। যারা টাকা সুদে লাগাইছে হে তো বাম্পার বাস পাইতেছে, আর যে লইছে হ্যাঁ ঘর বাড়ি হুমানে বেচ্চা কিস্তি শোধ করতে পারে না। ওর মাসের 1 তারিখ আসার আগে টেনশন করে 16 তারিখে কিস্তি আছে। পেটে ভাত থাকুক না থাকুক ওর মাথার কিস্তির টেনশন আছে, কন আছে না নাই? চলেন সুদ সম্পর্কে একটা হাদিস শুনে আসি, এরপরে সুদের কিছু কথা আমরা নিজেরা শুনবো। যাদের একটু ধৈর্য আছে থাকেন, আর যারা মনে করেন আমার ফজরের নামাজ পড়তে কষ্ট হয়ে যাব, তাহলে আপনারা জানগা, কারণ বয়ানের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব বেশি। আমি কেন, জিবরাইল আমিন বয়ান করলেও ফজরের নামাজের গুরুত্ব বেশি, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য যারা বলবেন একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবো, বলেন ইনশাআল্লাহ। যে হাদিস আমি আপনাদেরকে বলবো এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে এই হাদিস 3 জায়গায় আসছে। আওয়াজ করে বলেন কয় জায়গায় আসছে? 1 জায়গায় আসছে বিস্তারিত, 2 জায়গায় আসছে একটু সংক্ষিপ্ত। যে হাদিসটা বিস্তারিত এটা 7047 নাম্বার হাদিস, একটু বিস্তারিত। 2 জায়গায় সংক্ষিপ্ত 1386 নম্বর হাদিস, 2085 নম্বর হাদিস, এরা একটু সংক্ষিপ্ত। আমরা একটু বিস্তারিত হাদিসটা শুনবো, অনেকগুলো কথা জানবো। এই হাদিসের রাবি হলেন নবীজির সাহাবী, নাম হলো সামুরা ইবনে জুনদুব। নবীর সাহাবী নাম হলো সামুরা, বলেন কি নাম? আবার বলেন কি নাম? সামুরা। তিনি বলেন عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী সামুরা ইবনে জুনদুব বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মিম্মা ইউকসিরু আন ইয়াকুলা লি আসহাবি, নবীজি অধিকাংশ সময় সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন। কোন সময় প্রশ্ন করতেন? তিনি বলেন বাদা সালাতি সুবহি, সকালের নামাজের পর। সাহাবী বলেন আল্লাহর নবী 2টা নামাজের পর, 2টা নামাজের পর কেবলার দিক থেকে চেহারা ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকায়া বসতেন। আমাদের মসজিদের ইমাম সাহেবরাও 2টা নামাজের পর কেবলার দিক থেকে চেহারা পাল্টায়া মুসল্লিদের দিকে বসে। বলেন তো কোন কোন নামাজ? আসর আর ফজর। তো নবীজি ফজরের পরে সাহাবীদের দিকে তাকায় একটা প্রশ্ন করতেন। কি প্রশ্ন? তিনি বলেন হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া,
আমার সাহাবীরা তোমরা আজকে রাতের বেলায় কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? আজকে কি কেউ কোনো স্বপ্ন দেখছো? এটা নবী জিগাইতেন। ফায়াকুসসু আলাইহি মান শাআল্লাহু ওয়ায়াকুসসা। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখলে নবীজির কাছে স্বপ্নটা বলতেন, আল্লাহর নবী সাথে সাথে সেই স্বপ্নটার ব্যাখ্যা করে দিতেন। সাহাবী বললেন, নবী বলতেন, এটা স্বপ্ন দেখছো, এটা করবা, এটা করবা না, এই কাজ করো, এদিকে যাইবা না, এটা দেখো। এই বিষয়গুলো নবী স্বপ্নের ব্যাখ্যা করতেন। সাহাবী বলেন একদিনের ঘটনা। কয় দিনের ঘটনা? সাহাবী বলেন ওয়া ইন্নাহু ক্বালা যাতা গাদাতিন। একদিন সকালবেলা আল্লাহর নবী আমাদেরকে বললেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া। আজকে রাতের বেলা তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? এই কথা শোনার পর ফাসাকাতু, সাহাবায়ে কেরাম সবাই চুপ থাকলেন, কেউ কোনো স্বপ্ন দেখে নাই। নবীজি বললেন, শোনো, ওয়া ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান। গতকালকে রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। আমি নবী আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাইতে চাই। সব দিন তো তোমরা শোনাও, আজকে আমার থেকে শোনো। গতকালকে রাতে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান। আমি গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কাছে দুইজন মানুষ আসছে। বলেন কয়জন? দুইজন। ওয়া ইন্নাহুমা বাতাআসানি। এই দুইজন ব্যক্তি আমার কাছে আসার পর আমারে ঘুম থেকে জাগ্রত করছে। আমি ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠাইছে। ঘুম থেকে জাগ্রত করার পর বলে ক্বালালি, এই দুইজন ব্যক্তি আমারে বলে ইনতলিক মাআনা, ইনতলিক মাআনা, আমাদের সাথে চলেন, আমাদের সাথে চলেন, আপনাকে আমাদের সাথে যাইতে হবে। নবীজি বলেন ওয়া ইন্নী ইনতালাকতু মাহুমা। আমি নবীও তাদের সাথে পথ চলা শুরু করলাম, তাদের সাথে রওনা দিলাম। তারা আসলেন, দুইজন নবী একজন সাথে রওনা হইলেন। মোট রওনা হইলেন কয়জন? এই কন্যা কয়জন? তারা দুইজন আইছে, নবী একজন, তিনজন রওনা দিছে। লম্বা একটা পথ যাওয়ান লাগবো। এনতে তারাইল পর্যন্ত মনে করেন বিশাল একটা পথ যাইতে হবে। নবী বলেন এই পথে 7 জন মানুষের সাথে সাক্ষাৎ হবে। বলেন কয়জন মানুষের সাথে? এক নাম্বার নবী বলেন আমরা 3 জন যখন একটা রাস্তা দিয়ে যাই, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাজিন, যাইতে যাইতে আমরা একজন মানুষের সাক্ষাৎ পাইলাম, যেই লোকটা কাত হয়ে শোয়া আছে। ওয়া ইযা আখর কাইমুন আলাইহি বিসখরাতিন, তার মাথার কাছে আরেকজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছে। লোকটা কাত হয়ে শোয়া, মাথার কাছে আরেক ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো। ফাইযা হুয়া ইয়াহউই বিসখরাতি লিরাসিহি, এই লোকটা হাতের পাথর দিয়ে এই লোকটার মাথার উপরে সজোরে আঘাত করতেছে। ফায়াসলাগু লাহু রাসুহু, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্য রকমের দৃশ্য দেখলাম। নবীজি বলেন ফায়াতাহাদহাদুল হাজার, পাথরটা অনেক দূরে চলে যায়। ফায়াতবাউল হাজার লিয়াখুযাহু, এই লোকটা যায় পাথরটা আনার জন্য, আয়না দেখে। ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কানা, পাথর আয়না দেখে তার মাথাটা আবারও আগের মতোই আল্লাহ সুন্দর বানাইয়া দিছে। মাত্র মাথাটা চূর্ণ বিচূর্ণ করছে, পাথরটা সিটটা দূরে গেছে। ওমা, পাথর আয়না দেখে মাথা আবার ভালো। নবীজি বলেন ফায়ুঈদু আলাইহি মিসলা মা ফাআলা বিহিল মাররাতাল উলা, প্রথমবার যেমন সজোরে মারছিল, এবার পাথরটা আয়না আরো জোরে মারতে থাকে। আবার পাথর দূরে চলে যায়, আয়না মারে। এই নিয়মে তারে শাস্তি দিতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহি মা হাযা, আশ্চর্যের বিষয়, এই লোকটার দুনিয়ার জমিনে অন্যায় কি? তার সাথে এমন আচরণ কেন করা হয়? নবীজির প্রশ্নের জবাব না দিয়া কয় ইনতলিক ইনতলিক, একটু আগান, একটু আগান, আর একটু সামনে চলেন। একটা ব্যক্তি সম্পর্কে নবী জানতে চাইলেন, জবাব দিল না। একটা প্রশ্নের জবাব বাকি থাকলো। নবীজি বলেন হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকফা, আমরা আগাইতে থাকলাম, সামনে একটু যায় দেখে আর একজন ব্যক্তি চিত্ত হয়ে শোয়া আছে। বলেন তো আগের ব্যক্তি কেমনে শোয়া ছিল?
আগের ব্যক্তি কাত হয়ে শোয়া, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া। নবীজি বলেন ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, তার মাথার কাছে আরেকজন ব্যক্তিকে দেখলাম বড় একটা লোহা নিয়ে দাঁড়ায় রয়েছে। এনে কি কথা কয় না কিরে, এনে কথা কর দেখে। নবীজি বললেন দেখতাম চিত হয়ে শোয়া, তার মাথার কাছে এক ব্যক্তি বড় একটা প্যারাক নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার দেশের বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলে বড় লোহারে বলা হয় প্যারাক, বড় লোহারে কয় প্যারাক। আমনে গয়লাকে কি কয়? প্যারাক। গাজীপুরে আমি চাকরি করি, গাজীপুরে কয় গজাল। তো গজাল বলুক আর প্যারাক বলুক, জিনিসটা কি চিনছেন তো? নবীজি বলেন লোকটারে দেখলাম চিত হয়ে শোয়া, মাথার কাছে আর একজন ব্যক্তি বড় একটা প্যারাক নিয়ে দাঁড়ানো। ফাইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, হঠাৎ করে লোকটা বড় প্যারাক নিয়ে তার চেহারার ডান পাশে চলে আসে। ডান পাশে আসার পর নবীজি বলেন ফায়ুশারশিরু সিদকাহু ইলা কাফাহু ওয়া মানখিরাহু ইলা কাফাহু ওয়া আইনাহু ইলা কাফা। এই লোকটা বড় প্যারাক নিয়া তার মুখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, নাক থেকে আর একটা টান দেয় গর্দান পর্যন্ত, চোখ থেকে একটা টান দেয় গর্দান পর্যন্ত। নবীজি বলেন ফায়াশুক্কু যালিকা আলাইহি, এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জমিনের মধ্যে লাঙ্গল দিয়ে হাল বইলে মাটি যেমন দুই দিকে চলে যায়, এই পাশের গোশতটাও দুই দিকে বিদীর্ণ হয়ে যায়, দুই দিকে চলে যায়। নবী বলেন সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখর, এরপরে লোকটা বড় প্যারাক নিয়ে চেহারার বাম পার্শ্বে চলে আসে। বাম পার্শ্বে চলে আসার পর ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা বিল জানিবিল আউয়াল, প্রথম পার্শ্বে যেমন 3টা দাগ দিয়েছিল এবার বাম পার্শ্বেও 3টা দাগ দিয়ে দেয়। আল্লাহর নবী দেখলেন, কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলেন যখন ডান পার্শ্বে আসে বাম পাশটা ভালো হয়ে যায়, আবার বাম পার্শ্বে আসলে ডান পাশটা ভালো হয়ে যায়। নবী জিজ্ঞাসা করলেন মান হাযা, এই লোকটাকে, তার সাথে এমন আচরণ কেন করা হয়? নবীজির জবাব না দিয়ে কয় ইনতলিক ইনতলিক, একটু সামনে আগান, একটু সামনে আগান। আওয়াজ করে বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? দুই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন কারা এরা, আরে এমন ব্যবহার করতেছো কেন, এমন মারতেছো কেন? উত্তর না দিয়ে কয় ইনতলিক ইনতলিক, একটু আগান না, আর একটু সামনে চলেন। আল্লাহ নবী বলেন হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নুর, আমরা যাইতে যাইতে একটা তান্দুরি চুলার কাছে আসলাম, তন্দুল চুলার কাছে আসলাম। তন্দুল চুলা বলা হয় যেই চুলার মধ্যে আগুন জ্বালায়া ওই চুলার মধ্যে রুটি বাজে। চিনছেন নি চুলাটা? চুলাটা কেমন ছিল নবীজি বলেন আলাহু যায়্যিকুন আসফালুহু ওয়াসিউন, চুলার মুখটা ছিল চাপানো আর ভিতরটা ছিল সরানো। ঠিক আছে নি? তন্দুল চুলার দেখবেন মুখটা একটু চাপানো, ভিতরটা সরানো। এমন একটা চুলার কাছে আসার পরে দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন হুরাত, এই চুলার মধ্যে নারী আর পুরুষ, তারা উলঙ্গ অবস্থায় আল্লাহ তাদেরকে আগুনের মাধ্যমে জ্বালাইতেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবী প্রশ্ন করলেন মান হাউলা, এই আগুনের মধ্যে নারী পুরুষ জ্বালাইতেছেন ইয়ারা কারা? আমি নবী তাদের পরিচয় জানতে চাই। আল্লাহর নবীকে জবাব না দিয়ে বলা হয় ইনতলিক ইনতলিক, একটু আগান একটু আগান। আওয়াজ করে বলেন প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? 3টা। প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া, 3 নাম্বার আগুনের চুলার মধ্যে নারী আর পুরুষ একলগে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতেছে। আল্লাহ নবী বলেন হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম, আমরা যাইতে যাইতে একটা রক্তের নদীর কাছে আসলাম। কিসের নদী? রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে আসার পরে দেখি ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু, এই রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতার কাটতেছে কিনারায় যাওয়ার জন্য। ওয়া আলা শাত্তিন নাহরি রাজুলুন ইনদাহু জামাআ হিজারাতান কাসীরা, আর নদীর কিনারায় আরেক ব্যক্তি অনেকগুলা পাথর চারপাশ দিয়ে জমা করে দাঁড়ায় রয়েছে। এই লোকটা যখন সাঁতার কাইতে কিনারায় যাওয়ার চেষ্টা করে ফায়াফগরু লাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা,
এই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর নিক্ষেপ করে দেয়। এই লোকটা আবারও নদীর মাঝখানে চলে যায়, অন্য পাশ দিয়ে দেওয়ার চেষ্টা করে। এই লোকটা অন্য পাশে গিয়ে আবারও মুখ বরাবর পাথর মাইরা তারে নদীর মাঝখানে পাঠায় দেয়। এই কায়দায় তারে কখনো কিনারায় ভিড়তে দেয় না, নির্মম শাস্তি তারে দিচ্ছেন। নবী প্রশ্ন করলেন, মান হাদা, ওই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে ব্যক্তিটাকে? আল্লাহ নবীর জবাব না দিয়ে কয়, ইনতলিক ইনতলিক, আর একটু আগান, আর একটু আগান। আওয়াজ করে বলেন, প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? নবী বলেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত, আমি যাইতে যাইতে আরেকজন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম যার চেহারাটা ভয়ঙ্কর লেভেলের চেহারা। কাআকরাহিমা আন তারাইন রাজুলান মারআতান ফিল আলাম, এমন ভয়ঙ্কর আকৃতির চেহারাওয়ালা মানুষ নবী আপনি দুনিয়াতে কোনোদিন কাউরে দেখেন নাই। ভয়ঙ্কর এক চেহারার লোক আমি দেখলাম। সেই লোক কি করে? নবী বলেন, ইনদাহু নারুন ইয়াহুশু বিহা ওয়া ইয়াসআ হাওলাহা, এই লোকটা আগুন জ্বালায়, লাকড়ি টোকায় আগুন জ্বালায়, আর আগুনের মধ্যে আগুন তাপায়। আগুনের নেশা তার মধ্যে বড় মারাত্মক। নবী প্রশ্ন করলেন, মান হাদা ইয়ারতাইদু বিহি ফুআদি, এই লোকটার চেহারা দেখা তো আমার অন্তর কাঁপতেছে, এই লোকটাকে তার চেহারা এমন ভয়ঙ্কর কেন? নবীজির উত্তর না দিয়ে কয়, ইনতলিক ইনতলিক, একটু সামনে চলেন, একটু সামনে চলেন। প্রশ্নের জবাব বাকি থাকলো পাঁচটা। আল্লাহ নবী বলেন, হাত্তা আতাইনা আলা রাউযাতিন মু'তাম্মাতিন ফিহা বিকুল্লি লাউনিন মিনার রাবি', আমরা যাইতে যাইতে একটা ফুলের বাগানের মধ্যে আসলাম, যেই ফুলের বাগানের মধ্যে পৃথিবীর বসন্তকালের সমস্ত ফুল এই বাগানে আল্লাহ দিয়া রাখছে। বিশাল সুন্দর একটা ফুল বাগানে আইসা দুইটা আশ্চর্য রকম জিনিস দেখলাম। কি? ফি ওয়াসাতিহি রাজুলুন তাওয়ীল, এই ফুল বাগানের মধ্যে লম্বা একজন ব্যক্তি দাঁড়ায় আছে। হাত্তা লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত বেশি লম্বা আমি নবী আকাশের দিকে তাকায়া ওই লোকটার চেহারাও দেখতে পারি না। বিশাল লম্বা এক মানুষ দাঁড়ানো। ওয়া ইনদাহু সিবয়ানুন ওয়া আতফাল, আর এই লম্বা মানুষটার চারপাশে অসংখ্য ছোট ছোট বাচ্চা। ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা বসে বসে আল্লাহর কোরআনে কারিমের তিলাওয়াত করতেছে। তারা বসে বসে কোরআন পড়ে। নবী জিজ্ঞাসা করলেন, মান হাদা, এই লম্বা মানুষটাকে? ওমান হাউলা, এত বাচ্চা একসাথে কোরআন পড়তে আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। এত বাচ্চা কোরআন পড়ে, এরা কারা? নবীজির জবাব না দিয়ে কয়, ইনতলিক ইনতলিক, আর অল্প একটু আগান, আর অল্প একটু আগান। বলেন, এই পর্যন্ত প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? ছয়টা। আরেকটা প্রশ্ন। নবী বলেন, হাত্তা আতাইনা আলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়া লাবিনি ফিদ্দা, আমরা যাইতে যাইতে একটা শহরের মধ্যে আসলাম, যেই শহরের প্রত্যেকটা বিল্ডিং একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দ্বারা প্রত্যেকটা বিল্ডিং আল্লাহ বানায় রাখছে। বিশাল অবস্থা, সবগুলো বিল্ডিং একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দ্বারা বানানো। অফিহা মাজমাউত তুরুক, এখানে একটা চৌরাস্তা পাইলাম, যেই চৌরাস্তায় কিছু মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো। অদ্ভুত রকমের মানুষ। কেমন মানুষ? নবী বলেন, শাতরুম মিন খলকিহিম কা আহসানি মা আনতা রাইন ওয়া শাতরুম মিন খলকিহিম কা আকবাহি মা আনতা রাইন, তাদের চেহারার ডান পার্শ্ব এত সুন্দর, আমি জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আবার তাদের চেহারার বাম পার্শ্ব এত কালো, আমি এত কালো চেহারাওয়ালা মানুষও দুনিয়াতে দেখি নাই। বলেন, একই মানুষের চেহারা, ডান পার্শ্ব ভালো বাম পার্শ্ব কালো, এমন হইলে তারা দেখতে ভালো দেখা যাইব না বিশ্রী দেখা যাইব, অসুন্দর দেখা যাবে। আমি তাদের দিকে তাকায় রয়েছি। আমার সাথে থাকা দুইজন ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইযহাবু ফাকউ আনফুসাকুম ফি যালিকান নাহরি, এই তোমরা যাও, গিয়া সামনে একটা নদী আছে, ওই নদীতে ডুব দিবা। যাও, যায় নদীতে ডুব দাও। তারা যখন তাদেরকে নদীতে ডুব দেওয়ার কথা বললেন, সব মানুষ যায়, যাওয়ার পরে নদীর মধ্যে ডুব দেয়। হাত্তা খরাজু নাকিয়াম মিনাজ যুনুবি মুনাওয়ারাল উজুহ, ওই নদী থেকে ডুব দিয়ে ওঠার পর তাদের পুরা চেহারাটায় আল্লাহ আলোকিত বানায় দেয়। পুরা চেহারাটা এখন সুন্দর হয়ে গেছে। নবীজি প্রশ্ন
করলেন। এই পর্যন্ত আপনাকে 7টা প্রশ্ন করলাম, বলেন এদের অবস্থা কি, তাদের পরিচয় কি? আমি নবী তাদের পরিচয় জানতে চাই। প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া, 3 নাম্বার আগুনের চুলার মধ্যে নারী পুরুষ উলঙ্গ করে জ্বালানো হয়, 4 নাম্বার রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, 5 নাম্বার ভয়ঙ্কর আকৃতিওয়ালা এক ব্যক্তি আগুন তাপায়, আগুনের বড় নেশা, 6 নম্বর লম্বা একজন ব্যক্তি, আশেপাশে ছোট বাচ্চারা কোরআন পড়ে, 7 নাম্বার এমন কিছু মানুষ দেখলাম চেহারার এক পার্শ্ব সুন্দর আর এক পার্শ্ব কালো, নদীর মধ্যে ডুব দেওয়ার পরে পুরা চেহারাটাই হয়ে গেল ভালো। এবার নবীজিরে বলা হয়, আল্লাহর নবী আপনি যেই পথটা পাড়ি দিলেন, হাজা সাবিলু জাহান্নাম, এই রাস্তাটা ছিল জাহান্নামের রাস্তা। আল্লাহ আপনাকে জাহান্নামটা ঘুরায় দেখাইলেন, আপনি যেন আপনার উম্মতকে এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে পারে। আপনার উম্মতকে যা বললেন, আপনি জাহান্নামে কাদেরকে দেখছেন, কি কি কারণে কি কি ধরনের শাস্তি দেওয়া হয় এটা আপনাকে জানাচ্ছি। আপনি আপনার উম্মতকে যা বললেন, এই এই কারণে আমি জাহান্নামে দেখছি, এই এই কারণে মানুষের এই ধরনের শাস্তি হয়। কি? এক, নবীজিকে বলা হয় ওয়াম্মাল্লাযী আতাইতাহু মিনাল আউয়াল, আপনি সর্বপ্রথম যেই মানুষের কাছে আসছিলেন, বড় একটা পাথর নিয়ে জাহান্নামের মধ্যে কবরের জগতে তারে মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আয়না দেখে মাথা ভালো, আবারও পাথর দিয়ে মাথার উপরে মারতেছে। এই লোকটার দুনিয়ার জমিনে অন্যায় ছিল 2টা। আওয়াজ করে বলেন, লোকটার জমিনে অন্যায় ছিল কয়টা? 1 নাম্বার, ইন্নাহু ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআনি সুম্মা নাসিয়া, এই লোকটা দুনিয়ার জমিনে কোরআন শরীফ পড়া জানতো, কোরআন শরীফটা না পড়তে সুম্মা নাসিয়া, এক পর্যায়ে আইসা কোরআন শরীফটা ভুলে গেছে। আমাদের সমাজের বহু মানুষ আগে 10টা সূরা মুখস্থ পারতো, 15টা সূরা মুখস্থ পারতো, কিন্তু কোরআনের সাথে এত বেশি দূরত্ব হয়েছে, মোবাইলের সাথে এত বেশি ভালো সম্পর্ক হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর কোরআন শরীফ না পড়ার কারণে আগে যেই সূরাগুলা মুখস্থ পারতো, এখন ওই সূরাটা দেখাও পড়তে পারে না। এমন অসংখ্য যুবক এই এলাকার মধ্যেও আছে না? নাই? অভাব নাই, অভাব নাই। মাসকে মাস, বছরের পর বছর, 3 বছর গেছে, কোনোদিন কোরআন শরীফ খুইলা 2টা লাইন পড়ে নাই, এমন অসংখ্য মানুষ মুসলমান এলাকায় আছে না? নাই? 1 নাম্বার লোকের 2টা অন্যায়, 1 নাম্বার কোরআন শরীফ শেখার পরে ভুলে গেছে, 2 নাম্বার ওয়ায়ানামু আনিস সালাতিল মাফরুযা, 2 নাম্বার এই লোকটা ফরজ নামাজের ক্ষেত্রে অলসতা করত, নামাজ নিয়মিত পড়তো না, অলসতা করত। যারা কোরআন শরীফ শেখার পরে ভুলে যাবে, ফরজ নামাজের ক্ষেত্রে অলসতা করবে, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে ফেরেশতা পাথর দিয়া মাথার উপরে আঘাত করতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই 2টা অন্যায় থেকে তারাইলের প্রত্যেকটা মুসলমানরে হেফাজত করে নেন। বলেন আমিন। প্রথম ব্যক্তির অন্যায় 2টা, কোরআন শিখে ভুলে গেছে, ফরজ নামাজে অলসতা করছে। আমাদের এই সমাজে কলুমা এলাকার এই এলাকার মধ্যে বহুত মানুষ আছে, মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, কোনোদিন মসজিদে গিয়ে ফজর পড়ে নাই। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পার হয়ে গেছে, একদিনও কোনো মসজিদে গিয়া, বাসায়ও পড়ে নাই, মসজিদে গিয়েও ফজর পড়ে নাই। এমন অসংখ্য যুবক ভাই এলাকায় আছে না? নাই? কথা বলেন, আছে না? নাই? রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল চালায়, মোবাইলটা বাইর কইরা এই যে উপরের দিকে ধাক্কাইতেছে, এই যে উপরের দিকে এমবি ওয়াইফাই দিয়া উপরের দিকে ধাক্কাইতেছে, গুতাইতেছে, খুঁজতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, কি চাইতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল চালায়, সকাল 10টা, 11টা, 12টা বাজে ঘুম থেকে ওঠে, সকালের নাস্তাও করে না। এমন যুবক এই এলাকায় আছে না? নাই? আগে এটা যুবক ভাইয়েরা বেশি করলে, ইদানিং মা বোনরা, স্বামী বিদেশ থেকে মোবাইল কিনে দিছে, উনিও রাত্রে ডিউটি শুরু করছে। আছে না? নাই? আমার বড় কষ্ট লাগে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস ফজর পড়লো না। বলেন আপনি 3টা বাজে ঘুমাইলেন, সকাল 10টায় অ্যালার্ম দিয়ে রাখছেন, ঘুম থেকে উঠবেন, অ্যালার্মটা বাজবে, সকালে সূর্য উঠবে, আপনি দেখবেন, সকালে নাস্তা করবেন, বাহিরে যাইবেন, কাজ করবেন, সকালে আবারও জাগতে পারবেন, এর কোনো নিশ্চয়তা, গ্যারান্টি, ভরসা আমার আপনার কাছে আছে?
পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, পরের দিনে সূর্য আর দেখতে পারে না। সুস্থ মানুষ শুইছে, দরওয়াজা ভাঙ্গে তার লাশ বাইর করছে, মুখ দিয়ে ফেনা পড়তেছে। অসংখ্য ইতিহাস দৃষ্টান্ত আছে না নাই? এশারের নামাজটা পড়েন নাই জানেন, তারপরেও ঘুমাইতে গেলেন। কোন বিবেকে ঘুমাইতে গেলেন বলেন? যুবক ভাই, এই তারাইলের কলমা এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে আমি বলবো, পায়ে হাত রেখে বলবো, সামনে আসেন, আমি আপনার পাও ধরে বলবো, তারপরে অনুরোধ করব, জীবনে এক ওয়াক্ত নামাজ যাই না বুঝা, ইচ্ছা করে, অলসতা করে, অবহেলা করে ছাইরেন না। কারণ আপনি জীবনে বাঁচবেন কয় বছর? 70, 80, 90 বছর, 100 বছর। আপনি যদি আপনার 100 বছরে এক ওয়াক্ত নামাজ নাও পড়েন, আপনার জীবন একদিন শেষ হবে। আপনি যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবুও আপনার জীবন একদিন শেষ হবে। আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবেন না। আল্লাহ আমাদের এই সময়গুলোরে মূল্যায়ন করে আখিরাতের কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ এই কলমা এলাকার প্রত্যেকটা মা বোন সহ প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবা আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, একজন মুত্তাকি মুমিন হিসেবে কবুল করেন, বলেন আমিন। নবীজি বললেন, প্রথম ব্যক্তির অন্যায় দুইটা। 1 নম্বর ফরজ নামাজে অলসতা করতো, 2 নম্বর কোরআন শরীফ পড়া শেখার পরেও কোরআন শরীফ ভুলে গেছে। এবার 2 নম্বর ব্যক্তির অন্যায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, ওয়া আম্মাল্লাযী আতাইতাহু আলাইহি, আপনি 2 নম্বর যে ব্যক্তির কাছে আসছেন, ইউশারশারু সিদকুহু ইলা কফাহু ওয়া মানখিরুহু ইলা কফাহু ওয়া আইনুহু ইলা কফা। একটা প্যারাক দিয়ে এই পাশে 3টা দাগ দেয়, আবার বাম পাশেও 3টা দাগ দেয়। এই লোকটার দুনিয়ার জমিনে অন্যায় ছিল একটা। আওয়াজ করে বলেন কয়টা? ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুহুল আফা। এই লোকটা সকালবেলা নিজের বাড়ি থেকে বের হয়ে একটা মিথ্যা কথা কইতো, মিথ্যা কথা সমাজে ছড়াইয়া দিত, মিথ্যা কথা বইলা ভাই ভাই ঝগড়া লাগাইতো, বাপ্পুতে ঝগড়া লাগাইতো, বউ শাশুড়ি ঝগড়া লাগাইতো, 2 দোকানদারের মধ্যে ক্লিক লাগাইতো, পাড়া প্রতিবেশীর মধ্যে গ্যামজাম লাগাইতো। এমন বহুত টাটকা আল্লাহর ওলি এলাকায় আছে না নাই? খালি মিথ্যা কথা কয়, আরেকজনের মধ্যে প্যাঁচ লাগানোর চিন্তা ভাবনা করে। নবীজি বললেন, যারা মিথ্যা কথা, একজনের কথা আরেকজনের কাছে গিয়া মিথ্যাভাবে উপস্থাপন করে সম্পর্কের দূরত্ব তৈরি করবে, এই মানুষেরা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন, 2 পাশে 6টা দাগ দিয়া চেহারাটা ফাড়তে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যাই না বুঝাই ইচ্ছা করে মিথ্যা কথা থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। এবার 3 নম্বর কথা, একটা আগুনের চুলার মধ্যে আমি আইসা দেখলাম কিছু মানুষ, নারী আর কিছু পুরুষ, এদেরকে উলঙ্গ করিয়া কি চুলার মধ্যে আগুন দিয়া জ্বালানো হইতেছে। নবীজির জবাব দিয়া কয়, নবীজি জানেন এরা কারা? হাউলা ইজুনাত ওয়াজ জাওয়ানি ইয়া রাসূলুল্লাহ। নবীজি যেই সমস্ত নারীরা দুনিয়াতে বেপরদায় চলতো, আর যেই পুরুষরা প্রকাশ্যে গুনাহ করত, যেই পুরুষরা জিনা ব্যভিচার করত, নারীরা বেপরদায় চলতো, পুরুষরা জিনা ব্যভিচার করত, এই নারী পুরুষদেরকে একই চুলার মধ্যে আগুন দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ জ্বালাইতে থাকবেন, বলেন নাউজুবিল্লাহ। নারীরা বেপরদায় চলা, এটা বড় মারাত্মক অন্যায়। আল্লাহ নবীর একটা হাদিস আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাই। মুস্তাদে আহমদের 7083 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান ফিহি রিজাল, এমন একটা সময় পৃথিবীতে আসবে, সেই জামানার কিছু মানুষ থাকবে এমন, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা খুব দামি দামি বাহন ব্যবহার করবে, দামি দামি মোটর সাইকেল, দামি দামি গাড়ি, প্রাইভেট কার, এগুলা ব্যবহার করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা মোটর সাইকেল গাড়ি নিয়ে মসজিদে আইসা মসজিদে নামাজ আদায় করবে। তারা দিনদার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু নিসাউহুম কাসিয়াতুন হারিয়াত, তাদের পরিবারের নারীরা দিনদার হবে না। তারা নিজেরা দিনদার হবে, কিন্তু পরিবার দিনদার হবে না। পরিবারের মধ্যে সমস্যা থাকবে 2টা, বলেন কয়টা? দেখবেন বহু মসজিদের সভাপতি হাজী সাহেব 5 বার হজ করছে, বইয়ে পর্দা করে না। কেউ আছে না নাই? অভাব নাই। তারা নিজেরা দিনদার হবে, পরিবার সমস্যা থাকবে 2টা, তারা দিনদার হবে না। কি? কাসিয়াতুন আরিয়াত,
তারা এমন পোশাক পরবে, পোশাক পরার পরেও উলঙ্গ মনে হবে, বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরার পরেও উলঙ্গ মনে হবে, কথার ব্যাখ্যা কি? নবীজি তিনটা ব্যাখ্যা করলেন। এক নম্বর, এত ছোট পোশাক পরবে যে পোশাক পরা না পরা বরাবর। অনেক ছোট পোশাকধারী মা বোন সমাজের রাস্তাঘাটে দেখা যায়, আছে না নাই? দুই নাম্বার, এত পাতলা পোশাক পরবে যেটা পরলেও শরীরের সব দেখা যায়। তিন নাম্বার, এত টাইট ফিট পোশাক পরবে যেটা পরলে দেখা না গেলেও সব বোঝা যায়। তিনটা কথা নবী বললেন, ছোট পোশাক, পাতলা পোশাক, টাইট ফিট পোশাক। তিনটা পোশাকটার এক শব্দে বলেন অশ্লীল পোশাক। বলেন কি পোশাক? অশ্লীল পোশাক। নবীজি বললেন নারীদের এক নম্বর সমস্যা থাকবে, তাদের অশ্লীল পোশাক পরবে। দুই নাম্বার, আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার চুল অনেক লম্বা হবে। এই চুল তারা অন্য পুরুষকে দেখাবে নিজের দিকে, পুরুষকে আকৃষ্ট করার জন্য। সমাজের বহু নারীদেরকে দেখবেন রাস্তা দিয়া নিজের চুল ফুলায়া অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে হাঁটে, আছে না নাই? একটু বাসা বাড়িওয়ালা হইলে ছাদের উপরে চুল খুইলা এলাকার মানুষে ফিরি ফিরি দেখায়, এমন মা বোনও আছে না নাই? নবীজি বললেন এক নম্বর তারা অশ্লীল পোশাক পরবে, দুই নম্বর নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে। এই দুইটা দোষ যেই নারীদের মধ্যে থাকবে, নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গ্রামও পাবে না, অথচ জান্নাতের গ্রাম 40 বছরের দূরত্বের জায়গা থেকে পাওয়া যাবে। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কলমা এলাকার প্রত্যেকটা মা বোনকে নিজের চুল পর পুরুষের দৃষ্টি থেকে হেফাজত করে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এলাকার মা বোনদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানেশীন হিসেবে কবুল করেন, বলেন আমিন। এবার মূল কথায় আসেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, নবী আপনি যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এক ব্যক্তি, উনি কে? আপনি যে প্রশ্ন করেছিলেন, শোনেন, হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবী, এই লোকটা ছিল সুদখোর, দুনিয়াতে সুদ খাওয়া অবস্থায় মারা গেছে, এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে এই লোকটা সাঁতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে সুদ খাওয়া অবস্থায় মারা যাবে, এই লোকটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত, যদি 100 বছর হয়, 200 বছর, আমনেগো এলাকায় 200 বছর 100 বছর আগের পুরাতন কবর আছে না নাই? কতদিন আগের পুরাতন কবর আমাদের জানাও নাই, এমন বহু কবর আছে। নবীজি বলেন লোকটা যদি সুদ খাওয়া অবস্থায় মারা যায়, মরার পর থেকে কিয়ামত কবে হবে, কতদিন পরে হবে, এটা আল্লাহ ভালো জানেন। 100 বছর পরে হতে পারে, 200, 300, 500, 1000, এটা একমাত্র জানেন কে? সুদ খাওয়া অবস্থায় মারা গেলে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। নবীজি বলেন কান্নাহু কাল কালবি আলহাফ, কুকুর যেমন হাঁসফাঁস করতে থাকে আর তার কপাল থেকে রক্তের নদীর মধ্যে হাঁসফাঁস করার কারণে ঘাম পড়তে থাকবে, রক্ত বের হইতে থাকবে, কুকুরের মতন হাঁসফাঁস করতে করতে জীবন চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মারাত্মক অন্যায়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বিশাল বিশাল কথা নিয়ে আসছেন, কোরআনের বহু আয়াত দ্বারা ইস্তেদলাল করেছেন। যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ তাদেরকে 12টা শাস্তি দিবেন। বলেন কয়টা শাস্তি দিবেন? সবাই একটু আওয়াজ করে বলেন কয়টা শাস্তি দিবেন? যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সুদের সাথে জড়িত থাকবে, আল্লাহ তাদেরকে 12টা শাস্তি দিবেন। খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলি। 1, সূরা বাকারা 279 নম্বর আয়াত। সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ থেকে যদি তোমরা বিরত না থাকো, তাহলে তুমি আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধে নামিয়ে পড়ো, বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন ইয়াকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ একজন সুদখোরকে বলবেন খুয সিলাহাকা লিল হারবি মা আল্লাহি ওয়া রাসূলি, তুমি তোমার অস্ত্র নাও, আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও, বলেন নাউজুবিল্লাহ।
তাহলে অস্ত্র নিয়ে আল্লাহ বলবেন আমার বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামো। বলেন যত বড় মহাপরাশক্তি হোক, আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? আল্লাহ আমাদের সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর কথা, সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যে সমস্ত মানুষ সুদ খাবে কিয়ামতের দিন শয়তান তাদেরকে স্পর্শ করবে। যত বড় শিক্ষিতই হোক, হাসরের মাঠে আল্লাহ তারে পাগল বানায়া উপস্থাপন করবে, বলেন নাউজুবিল্লাহ। যত বড় ব্যাংকের ম্যানেজারই হোক, যত উচ্চ শিক্ষিতই হোক, সুদখোর মানুষ হাসরের মাঠে পাগল হইয়া হাসরের ময়দানে উঠবে, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইউবাসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু। হাসরের মাঠে একজন সুদখোরকে আল্লাহ তাআলা গলার মধ্যে লোহার বেড়ি পরায়া পিছন দিক থেকে টাইনা টাইনা কবর থেকে হাসর পর্যন্ত উঠাইবেন, বলেন নাউজুবিল্লাহ। কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত গলার মধ্যে একটা লোহার বেড়ি পরাবেন, মাজনুনুন ইউখনাকু, খেক খেক করে গলার মধ্য থেকে শব্দ বের হবে, আর ওরে টাইনা হাসরের মাঠে উঠাইবো, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, 2 নাম্বার পাগল বানায় আল্লাহ উঠাবেন, 3 নম্বর গলার মধ্যে লোহার বেড়ি পরায়া টাইনা আল্লাহ উঠাবেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর কথা, নবীজি বলেন সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবের 22,070 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন ইজা যহরাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন এলাকার মধ্যে সুদ আর জেনা যদি ব্যাপক হয়, জেনা আর সুদ ব্যাপক হইলে ইল্লা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব দেওয়া বৈধ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব ত্বরান্বিত হয়, বৈধ হয়। 5 নম্বর কথা, নবীজি বলেন মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ওয়ার রশা, যে এলাকার মধ্যে সুদ আর ঘুষ ব্যাপক আকার ধারণ করে, সুদও বাড়ছে ঘুষও বাড়ছে, এমন যদি কোনো এলাকার পরিবেশ হয়, নবী বলেন ইল্লা উখিযু বিসানা, ওই এলাকার মধ্য থেকে আল্লাহ রহমত বরকত উঠায়া দুর্ভিক্ষ তৈরি করে দেন, বলেন নাউজুবিল্লাহ। সুদ বাড়লে বরকত কমে, বলেন সুদ বাড়লে কি কমে? সুদ যত বাড়বে বরকত তত কমবে। যেমন একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন, আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ ধরতো, এখনকার একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ ধরে না। একটা সিম গাছে আগে যেই পরিমাণ সিম আসতো, আহারে পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো। আমাগো মা চাচিগো দেখছি কাপড়ের আঁচলের মধ্যে সিম লয়া আর এক বাড়িতে গিয়ে দিত, তোমরা এটি মাছ দিয়ে আর আমি দেখাইও, ফিরি ফিরি দিত, টিয়া পয়সা নিত না। আর এখন 200 টাকা কেজি, এখন হয়তো একটু কমছে, কয়েকদিন আগেও 200 টাকা কেজি ছিল। কিছু কিছু সিম ফ্রি দেওয়ার পরেও শেষ হইতো না, গাছে বাত্তি হইয়া চিটকে লাগা ময়রা ভিতরে বিচিটা কালা কুচকুচা হয়ে থাকতো। কথা কর, এই বিচিগুলা সংগ্রহ করে রেখে দিত, আগামী বছর গাড়বে এই জন্য। আর এখন বর্তমানে খাওয়াই পায় না, আগামী বছর লেখিতে রাখতো। কথা কর। আরো বাস্তব উদাহরণ লন, আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইত, বর্তমান খাল বিল নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। মুরব্বীদের মুখে শুনলে মনে হয় ফাও গপ্প করতেছে, এইটাও সম্ভব নাকি? মুরব্বীরা আমার দাদার মুখ থেকেই শুনছি, তো আমরা 4 জন মিলে এই পরিমাণ মাছ মারছি যে নিজেরা কান্দে করে লইয়া আইতে পারি না, খিদা লাগছে, গায়ে শক্তি কমে গেছে, মাছ লইয়া বাড়িতে আইতে পারি না, এত কষ্ট হয়েছে। আর এখন সারাদিন মাছ মারার পরে যদি কয় ঠোঙ্গাটা দেখি, শরমে দেখায় হই না, শরমে দেখাইতে চায় না, মাছই নাই, খিদা দেখাইবো, আছে না নাই? তো আগের মাছের মতন বর্তমান মাছ পাওয়া যায় না। আরো একটা বাস্তব উদাহরণ লন, আগে সন্তানরা মা বাবার মায়ের বুকের দুধ পায় না, এমন ঘটনা খুব কম শোনা যাইত। এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ দেয় না, ওষুধ খাইলে বাচ্চা দুধ খাইতে পারে, মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাইতেছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে সুদের সংখ্যা, সুদখোরের সংখ্যা বাড়ছে, এই জন্য আল্লাহর বরকত আল্লাহ কমায় নিতেছে।
সুদ বাড়ছে দেখা ছোট বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না, জাইলালা নদীতে মাছ পায় না, ফল ফসলে আল্লাহ বরকত কমায় দিছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 5 নম্বর কথা গেল। 6 নম্বর কথা, বড় মারাত্মক কথা, শোনেন। এই হাদিসটা ইবনে মাজাহ কিতাবের 2273 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বড় ভাই কেমন আছেন? সংক্ষেপে শেষ করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম, একদিন রাতের বেলায় আমাকে একটা গোত্রের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মেরাজের রজনীতে আমি যাইতেছিলাম, কিছু মানুষকে আমার পাশে দেখলাম। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা বিশাল বড় ঘরের মতো। ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ তাদেরকে দংশন করতেছে, এটা পেটের বাহির থেকে আমি দেখতেছি। বলেন নাউজুবিল্লাহ। নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মান হাউলা, এই মানুষগুলা কারা? তাদের পেটটা এমন বড়, ভিতরে সাপ কামড়াইতেছে, আমি বাহির থেকে দেখতেছি, কারা? নবীজির জবাব দিয়ে বলা হয়, হাউলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবী, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খাইতো, মরার পরে তাদের পেটের মধ্যে এত চাহিদা, এই জন্য আল্লাহ বড় বড় সাপ দিয়ে তাদেরকে দংশন করাইতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তারা দুনিয়াতে সুদ খাবে, তাদের পেটে মরার পরে আল্লাহ বড় বড় সাপ নিযুক্ত করবেন, কিয়ামত পর্যন্ত পেটে দংশন করতে থাকবে, সাপগুলো বাহিরের মানুষ দেখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর কথা, এটা আমি বলতে চাই না, তবে হাদিসে আসছে বলতে হয়। ইবনে মাজাহ কিতাবের 2273 2274 দুইটা রেওয়ায়েতে আসছে। এক রেওয়ায়েতের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর এক রেওয়ায়েতের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই দুই সাহাবী তিনি বলেন, নবীজি বলেন, ইন্নালির রিবা সাবউনা হুবা ওয়া ফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া সাবউনা শুবা। নবী বলেন, সুদের 70টা কিংবা 73টা ক্ষতি আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, একজন মানুষ তার মার সাথে জেনা করলে যতটা গুনাহ, সুদ তার চাইতেও মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এই বলেন, আমরা সবাই মায়ের সন্তান না? সবাই মায়ের সন্তান। নবীজি বলেন 70টা ক্ষতি। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, নিজের মাকে বিবাহ করা, নিজের মার সাথে ব্যভিচার করা যতটা অন্যায়, সুদ খাওয়া তার চেয়ে বড় মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। আজকে ইবনে মাজাহ কিতাব খোলেন, 2273 2274 দুইটা হাদিস খুলে দেখেন। আল্লাহ আমাদেরকে হালাল রুটি রুজিতে এমন বরকত দেন যেন হারামের দিকে যাওয়ার প্রয়োজন না হয়। বলেন আমিন। 8 নম্বর কথা, যারা সুদ সমাজ ধ্বংসকারী অন্যায়। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, 2766 2766 এই হাদিসের মধ্যে নবীজি বলেন, 7টা অন্যায় সমাজকে ধ্বংস করে। এর মধ্যে 4 নম্বর হলো আকলুর রিবা, তোমরা সুদ খাইবা না, সুদ সমাজকে ধ্বংস করে। 9 নম্বর, সুদখোর ব্যক্তি কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। 10 নম্বর, নবীজি বলেন, যেই ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লেখা রাখে, 4 জন ব্যক্তি। এটা নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যে সুদ খায়, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লেখা রাখে, 4 ব্যক্তির পরিবারে আল্লাহর পক্ষ থেকে লানত, টাকা বাড়বে, কোনোদিন সুখ আর শান্তি তারা পাবে না। নবীর কথা। আল্লাহ আমাদের নবীর লানত থেকে বাইতে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। 11 নম্বর কথা, সিলসিলাতুল আহাদিস সহিহা 27060 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে বুঝে কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, আসাদ্দু মিন 60 ওয়া 30 জিনা, 36 বার জেনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদ খাইলে, যাই না সুদ খাইলে 36 বারের চাইতে বেশি জেনার চাইতে তার ভয়ঙ্কর গুনাহ তার আমল নামায় আল্লাহ দেয় করেন। 12 নম্বর কথা, নবীজি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ হক, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, 4 ব্যক্তিকে আমি জান্নাত দিব না। 1 নম্বর, মুদমিনু খামরিন, যেই লোকটা মদ পান করতে করতে মারা গেছে, আরে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নম্বর, ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবার সাথে অবাধ্য আচরণ করে, এই অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দিবেন না। মাশাআল্লাহ, আপনাদের যে হযরত আলোচনা করবেন শরীফুজ্জামান রাজীবপুরি হাফিজাহুল্লাহ, সিলেটের প্রত্যেকটা অলি গলিতে 4-5টা করে পোস্টার।
নাম দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে যায়। মাশাআল্লাহ, আপনাদের কাছাকাছি এলাকার মানুষ, কেন্দুয়ার মানুষ। সিলেটে আল্লাহ এত বেশি মাকবুলিয়াত দান করছেন, শুধু সিলেটে না, সারা বাংলাদেশে। শোনেন, যেই কয়জন মানুষ বাংলাদেশে এখলাসের সাথে বয়ান করে, এর মধ্যে হযরত অন্যতম একজন। আল্লাহ হযরতের শান, মান, ইজ্জত, সিহত ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। আজ পর্যন্ত কোনো মানুষকে শুনি নাই যে শরীফুজ্জামান রাজীবপুরীর ব্যবহারে কষ্ট পাইছি, কেউ বলে নাই। কিন্তু বহুত মানুষের ব্যবহারে রাজীবপুরী ভাই কষ্ট পায়, কিন্তু কয় না। আল্লাহ এমন মুখলিস দায়ী আরো বানায় দেন, বলেন আমিন। 4 ব্যক্তিকে জান্নাত দিবেন না, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এক, মদ খায়া যে মারা গেছে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য আচরণ যে করে। মা বাবা নিয়ে অনেক বয়ান আমি হযরতের শুনি, গাড়িতে বসে বসে। অধিকাংশ বয়ান মা বাবার খেদমত, সন্তানের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, জাহান্নাম, কবর, আযাব, একদম দিল নরম হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইরে মা বাবার খেদমত করার সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়া আকিলুর রিবা, যে লোক সুদ খাবে তারে আল্লাহ জান্নাত দিবেন না। 4 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে। আরে ভাই মারা গেছে, ভাতিজাদেরকে সম্পত্তি দেয় না, এতিমদেরকে বঞ্চিত করে, বোনদের সম্পত্তি দেয় না, ফুফুদের সম্পত্তি দেয় না, অন্যায়ভাবে মায়েরা খায়। এমন বহু সম্পত্তির নেশাধার মানুষ এই এলাকায় আছে না নাই? অভাব নাই, তাকে আল্লাহ জান্নাত দিবেন না। সুদ নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর 12টা কথা আপনাদেরকে বললাম। এই সুদ থেকে আল্লাহ আমাদের পুরা পরিবার, পুরা দেশ, পুরা এই এলাকারে আল্লাহ পুত পবিত্র বানায় দেন, বলেন আমিন। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ হালাল রিজেকে বরকত দেন। বরকত বড় মারাত্মক জিনিস। এক লোক বেতন পায় 50,000, 20 তারিখ 25 তারিখ হলে টাকা শেষ, 10 দিন অন্যের কাছ থেকে ঋণ করে সংসার চালায়। এমন টাকাওয়ালা আছে না নাই? আবার অনেক রিক্সাওয়ালা গরিব, পেট্রোল মারা মারা পকেটে 10-20 টাকা করে জমা করে, দিন মজুর, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি। আরে কত কষ্ট করে মানুষের বাড়িতে ধান কাটতে ভাত খায়। এমন গরিব মানুষ মাসে 10,000 টাকা পায়। এই 10,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, পোড়াপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়। সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500-1000 টাকা থাকে। এমন লোকও আছে না নাই? ওই লোকের 50,000 টাকা আল্লাহ বরকত দেয় নাই, এই লোকের 10,000 টাকায় বরকত দিচ্ছেন কে? এই জন্য বলেন, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? হ্যাঁ, বুঝা কয়েন, বেশি চান না বরকত চান? আল্লাহ আমাদের সকলের জীবনটা বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। সুদ বড় মারাত্মক অন্যায় নিয়ে অনেকগুলো কথা বললাম। এখন লেনদেন যা করবেন, দোকানে টাকা দিবেন, লাভ চাইতেছেন, অমুকরে জমি বড় বর্গা দিবেন, নিতে চাইতেছেন, এই মাসআলাগুলা একটু পরিবর্তন করে নিলেই হালাল, ওই পরিবর্তন না করলেই হারাম। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে যে কোনো লেনদেনের ক্ষেত্রে চুক্তিটা জায়েজ আছে কিনা যাই না করবেন, মাসআলাটা জিজ্ঞাসা করে পরামর্শ করে পরে কইরেন। কারণ কি, ওই রিক্সা চালায়া টাকা 10,000 পকেটে ঢুকাইছে, রিক্সাওয়ালা টাকার চাইতে, ওই পরিশ্রমের টাকার চাইতে হালাল কোনো টাকা আছে? এ টাকা নাই। এই রিক্সা চালায়া টাকা দেয় না, সুদে বানায়া পরে হারাম করে খায়। এর চাইতে আফসোসের কোনো বিষয় নাই। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে মাসআলা যাই না, যে কোনো লেনদেন করবেন। সুদের ভয়াবহতা সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ সবার আগে আমারে বুঝে সেখান থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এরপরে এলাকার প্রত্যেকটা মানুষকে সুদ ভয়াবহ মারাত্মক অন্যায়। আল্লাহ আমাদের সমাজ মায়ের সাথে জেনা করার চাইতে ভয়ঙ্কর অন্যায় হয় না। আল্লাহ আমাদের এই বিষয়গুলো বুঝে অল্প খান, অল্প পড়েন, দুনিয়ার জীবন কষ্টে কাটান, আখিরাতটারে বরবাদ করেন না। আল্লাহ আমাদের সবাইরে হালাল পথে বরকতের জীবন যাপন করার তৌফিক দান করেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।